হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা বীজগণিতের যে সূত্র, বর্গ নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রগুলো, এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আসলে আমরা বীজগণিতের এই সূত্র শেখার ক্ষেত্রে আমরা সরাসরি সেগুলো মুখস্থ করে ফেলি এবং দেখা যায় সেটা অনেক সময় গিয়ে আমরা যখন পরীক্ষার হল বা বিভিন্ন ম্যাথ করার সময় আমরা ওই সূত্রগুলো যখন আমাদের মনে থাকে না বা মনে পড়ে না, ওই সময় আমরা আর ম্যাথগুলো ইকুয়েশনগুলো মিলাতে পারি না। তো এক্ষেত্রে আসলে সূত্রগুলো কোনো সময় আকাশ থেকে আসেনি বা সূত্রগুলো কেউ তার মন মর্জি মতো আসলে আবিষ্কার করেনি। প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের যে সূত্রগুলো, এই সূত্রগুলো এসেছে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে। তো এই জন্য আমরা আজকে দেখব যে সূত্রগুলো আসলো কোথা থেকে, বর্গের সূত্রগুলো, এবং এই সূত্রগুলো আমরা কীভাবে সহজেই আমরা নিজেরাই বুঝে নিজেরাই সূত্রগুলো তৈরি করতে পারি। এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই লেকচারটায় দেখব। চলো প্রথমে আমরা দেখি যে আমাদের বীজগণিতের আমরা দুটি অজানা রাশি আছে আমাদের। ধরো একটার নাম হচ্ছে এ আর একটার নাম হলো বি, দুটি অজানা রাশি। এই দুটি অজানা রাশি, যে দুটি অজানা রাশি, এই দুটি অজানা রাশি বীজগণিতের আমাদের রয়েছে। তো এই দুটি অজানা রাশি কি, ধরো এদের পরিচয় হলো, এরা চাইলেও আমরা বন্ধু হই। আচ্ছা, যদি বন্ধু হতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে? এরা জয়েন হতে হবে, একত্রিত হতে হবে। এরা বন্ধু হয়ে কি হলো? এক হয়ে গেল। এরা বন্ধু হয়ে এক হয়ে গেল। আচ্ছা, বন্ধু একজন এই জায়গায় আর একজন এই জায়গায় থাকলে তো বন্ধু হতে পারে না। বন্ধু যখন হয় তারা কিন্তু দুজন কি হয়ে যায়? একসাথে থাকে, একসাথে চলে, এক হয়ে যায়। এখন হঠাৎ ধরো যে এই দুইজন বন্ধু, ঠিক সেমভাবে আরও দুইজন বন্ধু আছে, ধরো ওদের নামও এ আর বি, ওরাও সেমভাবে এদের মতো বন্ধু গঠন করলো। এখন দেখা গেল যে এই দুইজনের একসময় পরিচয় হওয়ার পরে এই দুই বন্ধু এরা চাইলো আমরা টিম বিল্ড আপ করি, আমরাও এ প্লাস বি একটা টিম, আর আমিও এ প্লাস বি, আমিও একটা টিম। তো এরা যখন চাইলো যে আমরা টিম বিল্ড আপ করি, তো তখন টিম বিল্ড আপ করার জন্য এরা এই এ প্লাস বি আর এই এ প্লাস বি এরা টিম গঠন করলো, একত্রিত হলো। তো এক্ষেত্রে এখান থেকে আসলো এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা মনে রাখার সুবিধার্থে আমরা এটা বের করলাম। এখন আসো, এই এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মানে হলো যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন এই দুইটা যদি আমরা এখন গুণ করি তাহলে আমাদের কি আসে? এই এ দিয়ে এ রে গুণ করো, এ স্কোয়ার, এ দিয়ে বি রে গুণ করো, এ বি, আবার এই বি দিয়ে এ রে গুণ করো, বি এ বা এ বি, আর এই জায়গায় এই বি দিয়ে বিকে গুণ করো, হয় বি স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার এ বি মানে হলো 2ab আর বি স্কোয়ার। আমাদের সূত্র কিন্তু একটা আমরা লিখতে পারি, আমাদের সূত্র কিন্তু একটা চলে আসছে অলরেডি, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো অলরেডি আমাদের একটা সূত্র চলে আসছে, এটা আমাদের একটা সূত্র চলে আসছে, আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা দেখো, আমরা যদি চাই এখান থেকে দেখো, হোল স্কোয়ারটা বোঝা যাচ্ছে না হয়তো, ভালো করে দিচ্ছি। এখান থেকে দেখো, আমরা যদি এই এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি এক জায়গায় রাখি, ধরো এই এ স্কোয়ার
আর বি স্কোয়ার এক সাইডে রাখলাম। আর এই টু এ বি যদি এই সাইডে আনি তাহলে এই টু এ বি কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তো আসেই, এখান থেকে এই টু এ বি এই দিকে আসলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এই দেখো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা আমাদের আরেকটা সূত্র। বুঝতে পেরেছ আশা করি। এরপরে আমরা দেখি, ধরো আমাদের কাছে আরেকটা টিম আছে। ধরো এই দুজনের টিম, এরা এক হয়ে, এই দুজনের যে টিম এ প্লাস বি আর এ প্লাস বি, এরা দুইটা মিলে টিম গঠন করলো শুধু এ প্লাস বি একটা টিম। আর এই জায়গায় যদি আমরা এবার আসি, একজনের নাম এ আর একজনের নাম মাইনাস বি, একজনের নাম এ আর একজনের নাম মাইনাস বি। আচ্ছা, এরা এসেও কি করলো, টিম গঠন করলো, একজন এ মাইনাস বি আর একজনও এ মাইনাস বি, সেম এমনভাবে এরা ডাবল টিম এরা। আচ্ছা, তো এই এ মাইনাস বি এরাও এক হবে। আচ্ছা, এরা এক হতে চাইলে এদেরও কি হতে হবে, গুণ হতে হবে। তাহলে এ মাইনাস বি গুণন হলো এ মাইনাস বি, এর মান হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, দেখো এবার যে এই এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার এর মানে কি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা গুণ করে দেব এ এ এ স্কোয়ার। এখন মাইনাস বি ইন্টু প্লাস এ মানে কি, মাইনাস এ বি। আবার এই মাইনাস বি দ্বারা মাইনাস একে গুণ করলে আবার মাইনাস এ বি, আর মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, আর বি বি এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এই যে এ স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন কি, মাইনাস, টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমাদের আর একটা সূত্র কিন্তু আমরা পেলাম, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখি এই এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা ঠিক সেমভাবে যদি এ স্কোয়ার আর বি স্কোয়ারকে এক সাইডে রাখি, ধরো এ স্কোয়ার আর আমাদের বি স্কোয়ার এক সাইডে থাকলো, তাহলে এই মাইনাস টু এ বি যদি এই দিকে আসে, এইখান থেকে মাইনাস টু এ বিটা ট্রান্সফার করে যদি আমরা এই দিকে নিয়ে আসি, তাহলে কি হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার তো আসেই, আর মাইনাস টু এ বি এই দিকে এসে হয়ে যায় প্লাস টু এ বি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের আরেকটা সূত্র আমরা পেয়ে গেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এটা আমাদের 4 নাম্বার সূত্র। দেখো আমরা এখান থেকে কিন্তু আমরা অলরেডি 4টা সূত্র আমরা পেয়ে গেছি। এখন এই যে এখানে আমরা দেখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে এটা, এখানে আমরা দেখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটা। তাহলে আমরা লিখতে পারি কিনা এই দুইটার মান সমান 2 এবং 4 নাম্বার সূত্র থেকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটা। তাহলে আমরা লিখতে পারি কিনা যে এইটা এবং এইটা সমান, আমরা অবশ্যই লিখতে পারি। তাহলে এটা যদি আমরা লিখতে পারি, তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। এখানে আমরা আগে এই দুইটা জিনিস আমরা একটু লিখে নিই, যে আমরা দুইটা জিনিস আমরা লিখব, সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান আমরা একটা পেয়েছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আচ্ছা, এই দুইটা সূত্র যখন আমরা পেয়েছি 2 এবং 4 নাম্বার সমীকরণ থেকে, এটা পেয়েছি আমরা 2 নাম্বার থেকে, আর এটা আমরা পেয়েছি 4 নাম্বার থেকে। এখন দেখো যেহেতু আমরা এই দুইটাই সমান, এইটা এ স্কোয়ার বি স্কোয়ার মানে এটাও, এ স্কোয়ার বি স্কোয়ার মানে এটাও, তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের মান, এই দুইটার মানই আমাদের কি সমান। তাহলে আমরা লিখতে পারি কি না যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আমরা অবশ্যই এটা লিখতে পারি। এখন দেখো আমরা যদি চাই এখন
এখান থেকে এই দুইটা যেহেতু আমরা সমান লিখেছি, এখান থেকে আমরা যদি চাই যে আমরা এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ারকে রাখবো, তাহলে আমাদের এই মাইনাস টু এ বিটা এইখানে চলে যাবে। তাহলে যদি চলে যায় তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আর এখান থেকে মাইনাস টু এ বিটা এসে এখানে প্লাস টু এ বি হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার আর প্লাস টু এ বি প্লাস ফোর এ বি। দেখো আমাদের আরেকটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম এখান থেকে। এটা আমরা ইকুয়েশন নাম্বার 5 দিচ্ছি। এবার দেখো আমরা যদি চাই এই এ মাইনাস বি টু এ বিকে শুধু আলাদা রাখবো, তাহলে এখান থেকে আমরা যদি আবার চাই, আবার আমরা এই লাইনটা আমরা লিখতেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা আরেকটা, এটা একটা, এটা আরেকটা। দেখো এই জিনিসটা আমরা আবার লিখতেছি মাইনাস টু এ বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখান থেকে আমরা যদি দেখি যে ভাইয়া আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারকে রাখবো, আলাদা করব, এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা আলাদা করব, তাহলে এই টু এ বিটা এদিকে চলে আসবে। তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের আছে, এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের আছে, আর মাইনাস টু এ বি এখানে আছে, আর এই যে টু এ বিটা এটা এদিকে এসে আবারও মাইনাস টু এ বি হলো। তাহলে এক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন কি মাইনাস ফোর এ বি। আচ্ছা, আমাদের আরেকটা ইকুয়েশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এগুলো মুখস্থ করার কিছুই নাই, অবশ্যই তোমরা মুখস্থ করার চেষ্টা করো, মনে রাখবা। কিন্তু হঠাৎ বাই চান্স যদি আমরা ভুলে যাই বা স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা আগে দেখতেছি যে সূত্রগুলো কোথা থেকে আসলো। অলরেডি আমরা 6টা সূত্র কিন্তু আমরা কাভার করে ফেলেছি। এ প্লাস বি হোল স্কোয়ারের মেইন সূত্রটা, আবার যে মান নির্ণয় সূত্রটা, আবার এ প্লাস বি হোল স্কোয়ারের যে উৎপাদকে বিশ্লেষণ এই সূত্রটা, এ মাইনাস বি হোল স্কোয়ার মেইন সূত্রটা, এই মাইনাস বি হোল স্কোয়ার মান নির্ণয় সূত্রটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে দুটো সূত্র আছে সবগুলো আমরা কি করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই এ প্লাস বি হোল স্কোয়ার আর আমরা এখানে পেয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা যদি আমরা যোগ করি, দেখো 5 আর 6 নাম্বার, এখান থেকে আমরা আরেকটা সূত্র পেতে পারি। কিভাবে পেতে পারি সেটা হচ্ছে যোগ করতে হবে না। দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আর আমাদের হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে কিন্তু টোটাল আমরা কয়টা সূত্র পেলাম, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা করে, আবার এ মাইনাস বি হোল স্কোয়ারেরও কি দুইটা করে, এই একটা, এর সাথে কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো আমরা 4টা সূত্র কেমনে যে এ প্লাস বি হোল স্কোয়ারের কিন্তু আমরা দুটো করে সূত্র পেয়েছি। এ প্লাস বি হোল স্কোয়ারে আমরা কয়টা করে সূত্র পেয়েছি, দুটি করে, একটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর একটা পাইলাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ বি। আবার এইদিকে এ মাইনাস বির ক্ষেত্রে একটা সূত্র পেয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আমরা কি সূত্র পেয়েছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা পেলাম হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র পেয়েছি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর এ বি। আচ্ছা, আমরা টোটাল হচ্ছে 4টে সূত্র পেলাম। এখন এই জায়গা থেকে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এবং আরও দুটো সূত্র পেয়েছি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার
এর মান হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখান থেকে বেশ কিছু আরও কয়েকটা সূত্র আনা যায়, আমরা সেইগুলো দেখবো। আমরা এই 6টা সূত্র আমরা এখন পেয়েছি। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার, এই দুটাকে যদি আমরা আবার গুণন করে দেই, এই দুটাকে আবার যদি আমরা যোগ করে দিই, তাহলে বিষয়টা কেমন আসে দেখো। এই দুটাকে ধরো আমরা যোগ করে দেব, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ধরো আমরা এই দুটাকে যোগ করব, তাহলে এই একটা আছে, আবার যোগ করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি আসে, সমান সমান এদের যে প্রথম রাশি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি, এই একটা আছে, আর সাথে এ মাইনাস বি হোল স্কোয়ার কি প্লাস টু এ বি যোগ করে দিয়েছি এই দুটাকে। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে এই মাইনাস টু এ বি প্লাস টু এ বি কাটা যায়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটা থাকে, আর এইদিকে এই দুইটা যোগ করার কারণে আমরা লিখতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা কিন্তু আমাদের আরেকটা ফর্মুলা, নাম্বার দিয়ে আমরা 7। দেখো 7টা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন আসি, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সূত্র রয়েছে, আরও 2টা সূত্র রয়েছে। সেটা হচ্ছে আমরা এখান থেকে যে লিখেছি, আগের পৃষ্ঠায় আমরা লিখেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটাতে আমরা লিখেছি যে প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে লিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রগুলো। তো এখান থেকে অনেকেই আমরা যখন লিখেছি, এখান থেকে আমরা কিন্তু 4ab সূত্রটাও বের করতে পারি। এখন আমি চাইলে এখান থেকেও 4ab সূত্র বের করতে পারি, আমি চাইলে এখান থেকে 4ab সূত্র বের করতে পারি। দুইটা জিনিসই কি হবে, সেম হবে। এখান থেকে চাইলেই আমরা 4ab সূত্র বের করতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের প্লাস নিয়ে কাজ করা সহজ, আমরা এই প্লাস থেকেই আমরা 4ab সূত্র বের করব। আচ্ছা, আমরা এখান থেকে এই জিনিসটা আমরা আরেকবার লিখতেছি। ধরো যে আমরা পেয়েছিলাম যেটা, যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা যদি এই 4abটা রাখি, তাহলে আমাদের এই যে এস মাইনাস বি হোল স্কোয়ারটা ধরে আমাদের এই পাশে চলে আসছে, এখান থেকে এই পাশে চলে আসলে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা যখন এই পাশে চলে আসবে তাহলে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো, আমরা 4abর সূত্র কত সহজে আমরা পেয়ে গেলাম। এখন যদি বলো না, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab থেকে 4ab সূত্র বের করব, সহজ করা এখান থেকে আমরা চাইলে করতে পারি। সেটা হচ্ছে এই 4abটিকে আমরা এই পাশে আনলাম, প্লাস 4ab ইজ ইকুয়াল টু এই এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু এমনই থাকলো, আর এই যে এ 4abটাকে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়েছি, প্লাস 4ab হয়ে গেছে, আর আমাদের এই এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা বাম পাশ থেকে ডান পাশে যখন নিয়ে গেলাম ওটা মাইনাস হয়ে গেল। জিনিসটা কিন্তু আমাদের সেমই দাঁড়ালো। আমরা এখান থেকেও লিখতে পারি, এখান থেকেও লিখতে পারি, তাহলে আমাদের এই দুইটাই কিন্তু কি সেমই আসে। তাহলে আমাদের সূত্র নাম্বার কিন্তু 8 হয়ে গেল। এখন ভাইয়া এখান থেকে আমরা এবি এর সূত্রটা বের করতে পারি কিভাবে, দেখো এখান থেকে আমরা যদি এই 4টা এই পাশে দিয়ে দেই, আমাদের রয়েছে হচ্ছে 4ab, এখান থেকে আমরা যদি এবিটা রাখি আর এ প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার উভয়ের নিচেই যদি আমরা এই 4ab দ্বারা ভাগ করে দেই তাহলে এখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে যেটা সেটা হলো যে এ বি ইজ ইকুয়াল টু প্রত্যেকের নিচে এটা আছে 4, তাহলে এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হলো 4 আর আমাদের মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন উপরে হোল স্কোয়ার আছে, নিচে আমাদের 4কেও বর্গ করা যায়, 2 বর্গ 4, তাহলে এক্ষেত্রে আমরা ডিরেক্টলি এটা এরকমভাবে লিখতে পারি যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ বি এর সূত্রও কিন্তু চলে এসেছে, একদম সিম্পল আমাদের 9 নম্বর সূত্র। এরপরে আর 2টা সূত্র আমরা দেখব, সেটা হচ্ছে যে দুইটা আমরা প্রথমেই কিন্তু আমরা 2টা টিম দেখেছিলাম। একটা টিম ছিল এ প্লাস বি এর টিম, আর একটা টিম ছিল হচ্ছে এ মাইনাস বি এর টিম। এই 2টা টিম এরা চাইলো এতক্ষণ যুদ্ধ করে, ওরা এ প্লাস বির সূত্র দিয়ে যুদ্ধ করেছে, ওরা এ মাইনাস বির সূত্র দিয়ে যুদ্ধ করেছে, ওরা চাইলো যুদ্ধ শেষ, আমরা এখন শান্তি চাই। তো ওরা গুণ হয়ে গেল, ওরা এক হয়ে গেল। হইলে কি হবে, এদের মধ্যে গুণন হবে, এদের মধ্যে যে গুণন হয় এ এ এ স্কোয়ার এ মাইনাস বি মাইনাস এ বি 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 প্লাস এ বি আর প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এখান থেকে দেখো এই এ মাইনাস এ বি প্লাস এ বি কাটা চলে গেল, হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই দিকে কিন্তু এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ অবস্থায় রয়েছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা হচ্ছে আমাদের 10ম নম্বর এক সূত্র এবং অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র। এটাও কিন্তু আমরা অতি সহজেই পেয়ে গেলাম। আরেকটা আমাদের বর্গের সর্বশেষ আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে যে 3টা রাশি যখন আমাদের চলে আসে, এ বি তো আমাদের আগেই হচ্ছে ছিল, আমাদের আগে থেকেই এ আর বি ছিল, ওরা ওদের সাথে আরেকজন টিম মেম্বার যেটা যার নাম হলো সি, ওই সিকে ওদের টিমে নিয়ে আসলো। এসে 3 জন একসাথে যুক্ত হয়ে এরা যখন বর্গ করলো তখন হলো কি যে এ বি সি গুণন এ বি সি। প্রত্যেকেই নর্মালি একে অপরকে শুধু কি প্লাস দিয়ে গুণ করতে থাকলো, এ স্কোয়ার এ বি প্লাস হচ্ছে এ সি। আবার এই বি এ বি বি ইন্টু বি এর মান হচ্ছে বি স্কোয়ার আর বি ইন্টু সি হলো বি সি। আরেকটা হলো এই যে সি সি এর মান হচ্ছে সি এ সি প্লাস হচ্ছে কি সি এ, আরেকটা হচ্ছে বি সি প্লাস সি স্কোয়ার। এখন এখান থেকে আমরা দেখো যোগ করব, যখন আমরা এই এ একাই আছে স্কোয়ার, বি স্কোয়ার একাই আছে, সি স্কোয়ার একটাই আছে, এটা হলো এটা হলো এটা হলো। এখন দেখো এই যে একটা এ বি, এই যে একটা এ বি, 2 এ বি প্লাস এই যে একটা বিসি, এই যে একটা বিসি এর মান 2 বিসি, আর এই যে একটা এসি, এই যে একটা এসি, 2 এসি বা সি এ দুটাই সেম। তো এখান থেকে আমরা লিখতে পারি সরাসরি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই 3টাতেই 2 আছে, এর জন্য 2 কমন নিয়ে এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। এটা আমাদের 11 নম্বর সূত্র। এবং মোটামুটি এই কটা সূত্রই আমরা বীজগণিতের বর্গের ক্ষেত্রে ব্যবহার করি। আশা করি পরবর্তী ক্লাসে আমরা ঘনের সূত্র নিয়ে আলোচনা করব। আজকের লেকচার পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।